গ্রাম এলো, এবং তার মধ্যে আপনি চাল ঢাললেন, তারপরে ওজনটা এলো 250 গ্রাম। তাহলে সেই 250 গ্রাম হচ্ছে টোটাল বাটি আর চালের ওজন। সেখান থেকে বাটির ওজনটা বাদ দিয়ে বাকিটা হবে আপনার চালের ওজন, অর্থাৎ 200 গ্রাম। সেই জিনিসটা তাকে খুব ভালোভাবে স্পেসিফাই করে দিতে হবে। একই রকম ভাবে যখন কুকড ফুডের ওজন হবে, সেক্ষেত্রেও তাই, যে বাটিটার মধ্যে রান্না করা খাবারের ওজন হচ্ছে সেই বাটির ওজনটা আগে করতে হবে, তারপরে রান্না করা খাবারটা ওর মধ্যে দিয়ে টোটাল ওজনটা থেকে ওই বাটির ওজনটাকে বাদ দিয়ে তবে কিন্তু পাওয়া যাবে আমি কতটা রান্না করা খাবার খেলাম, আমি কতটা রান্না করা খাবার খেলাম সেইটা। তো এই জিনিসটা তাকে আমাকে বুঝিয়ে দিতে হবে। এবং এই পুরো প্রসেসটা কিরকম হতে পারে? এই পুরো প্রসেসটা হতে পারে ফর 24 আওয়ার, অর্থাৎ একদিনের জন্য হতে পারে, 3 days হতে পারে, 3 দিনের জন্য, অথবা 7 days এর হতে পারে। 24 আওয়ার্সে কি হয়, যদি শুধুমাত্র আমি কোয়েশ্চেনিয়ার মেথড করছি বা লগবুক মেথড করছি, সেটা 24 আওয়ার্স এর মধ্যে হয়। মানে গতদিন বা গতকাল আমি কি খেয়েছি সেটা আমি নোট করে রাখলাম। কিন্তু যদি আজ থেকে শুরু হয় তাহলে আমি এই দুটো মেথড করতে পারি। যদি আমার প্রিভিয়াস হিস্ট্রি নিতে হয় তাহলে এই ওয়েমেন্ট মেথডের কোনো জায়গা নেই। যদি আমি আজকে থেকে মনে করি আমি আজকে থেকে শুরু করব, আমি কি করছি না করছি সেটা আমাকে নোট ডাউন করতে হবে, তবেই আমার ওয়েমেন্ট মেথডটা থাকবে। এই 24 আওয়ার্স রিকল মেথড হতে পারে, রিকল মানে মনে করা, 3 days রিকল মেথড হতে পারে, 7 days রিকল মেথড হতে পারে। যেহেতু একদিন যদি মনে করারই ব্যাপার থাকে, রিকলিং এর ব্যাপার থাকে, তো মোটামুটি ভাবে আপনি গতকাল কি খেয়েছেন সেটা আপনার মনে থাকবে, কিন্তু আপনি গত 3 দিন ধরে কি খেয়েছেন, গত 7 দিন ধরে কি খেয়েছেন সেটা মনে না রাখাই স্বাভাবিক। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই লগবুক মেথডটা অনেক বেশি কার্যকরী হয়, যাতে করে সে নোট করে রাখতে পারে। আমি আজ থেকে শুরু করলাম, আগামী 7 দিন আমি সবটা নোট করে নিলাম পর। ওয়েমেন্টের ক্ষেত্রে তাই, আমি যা কিছু খাচ্ছি, কতটা খাচ্ছি, সবটা নোট করে রাখলাম। তাহলে আমি যখন আপনাকে ওটা প্রোভাইড করব তখন আপনার পক্ষে বুঝতে সুবিধা হবে, অ্যানালিসিস করতে সুবিধা হবে। এবার আপনি আমার নিউট্রিশনাল স্ট্যাটাসটা অ্যাসেসমেন্ট করবেন। এইটা ডায়েট সার্ভে মেথড। এবার যদি আসি এই ডায়েট সার্ভে কেন করব, অবজেক্টিভ কি? ফার্স্ট অবজেক্টিভ হলো নিউট্রিশনাল স্ট্যাটাস, আমার নিউট্রিশনাল স্ট্যাটাস বা আপনার লোকালিটি, আপনার কমিউনিটি, আপনার ফ্যামিলির প্রত্যেকে, আপনার নেইবারে যার উপরেই আপনি সার্ভে করছেন তাদের নিউট্রিশনাল স্ট্যাটাসটাকে বোঝা, তাদের লাইফস্টাইলের মধ্যে কি কি প্রবলেমস রয়েছে, কি ভুল তারা করছে সেটাকে আইডেন্টিফাই করা, কি কি ভুলের কারণে কি কি সমস্যা খুব ফ্রিকুয়েন্টলি মানুষের মধ্যে দেখা যাচ্ছে সেইটাকে আইডেন্টিফাই করা। ফোর্থ হচ্ছে তার নিউট্রিশনাল স্ট্যাটাসটাকে অ্যানালিসিস করে তাকে একটা সঠিক ফুড প্যাটার্নে অভ্যস্ত করানো, যাতে করে সে এই লাইফস্টাইল ডিসঅর্ডারটাকে প্রিভেন্ট করতে পারে। এটা আমরা ডায়েট সার্ভে অবজেক্টিভ বলতে পারি। ওকে, ক্লিয়ার? এগুলো ক্লিয়ার হয়েছে সবার? কোনো প্রশ্ন এটা থেকে মনে হচ্ছে? ম্যাম, ভালো করে দেখেন। কুক ফুড ওয়েটমেন্ট মেথডে মনে করেন যে ওয়েট করার সময় বাটিটা বাদে অন্যান্য যা কিছু থাকে, অনেক কিছু তো ধরেন একটা তরকারি হইলো, এটার মধ্যে তো অনেক কিছু থাকবে, তো ওইগুলা তো আমার আলাদা আলাদা ভাবেই ইয়ে করতে হবে, নিউট্রিটিভ ভ্যালু বের করতে হবে, তাই না? হ্যাঁ, মিক্সড ভেজ ধরুন আপনি করছেন, তাহলে প্রত্যেকটা সবজির আলাদা আলাদা ভাবে আপনাকে বের করতে হবে। এবার হ্যাঁ, মিক্সড ভেজ ধরুন, মিক্সড ভেজ বানালেন, তাহলে কি করছেন, প্রতিটা সবজি আপনি আগে এই র অবস্থায় তার ওয়েট করে নিলেন এবং টোটাল ওয়েটটা আপনি দেখলেন কত হলো। তারপরে যখন আপনি রান্না করা খাবার খেলেন, ধরুন একটা মিক্সড ভেজ বলছি, তার মধ্যে হয়তো আলু রয়েছে,
পটল আছে, কুমড়ো আছে, বেগুন আছে, ঝিঙে আছে, এরকম ভাবে 5টা সবজি আপনি দিয়েছেন। 5টা সবজির আলাদা আলাদা ওয়েট, হয়তো কোনোটার 100 গ্রাম, কোনোটার 50 গ্রাম, কোনোটার 30 গ্রাম, এরকম করে 5টা সবজির টোটাল ওয়েট এসেছে 400 গ্রাম। ঠিক আছে? এবার আপনি রান্না করার পরে সেই খাবারটা যখন ওজন করছেন, টোটাল তরকারিটার ওজন এসেছে 600 গ্রাম। হলো? 600 গ্রামের মধ্যে থেকে আপনি কতটুকু নিচ্ছেন? আপনি হয়তো নিচ্ছেন 200 গ্রাম। ওকে, তো ভালো করে বুঝতে হবে, আপনি নিচ্ছেন 200 গ্রাম। তাহলে 600 গ্রামের 200 গ্রাম মানে কতটা পার্সেন্টেজ আপনি নিচ্ছেন? কতটা পার্সেন্টেজ আপনি নিচ্ছেন বলুন? 33। এক্স্যাক্টলি, মোটামুটি 30% কাছাকাছি আশেপাশে আপনি নিচ্ছেন। এবার এই 30%টাকে আপনাকে মাথায় রাখতে হবে। হয়ে গেল? আর আপনাকে টোটাল কাউন্ট কিছু দেখতে হবে না। 30% আপনি মাথায় রাখলেন। এবার আপনি চলে আসুন র ফুডের মধ্যে যেগুলো যেগুলো ওয়েট করেছিলেন। আমি লিখে বুঝতে সুবিধা হবে। এইটা সবার হয়ে গেছে তো? যদি স্ক্রিনশট নেওয়ার থাকে নিয়ে নিন, আমি এটা মুছে দেবো। হয়ে গেছে? ক্লিয়ার? আচ্ছা, এটা ইরেজ করলাম। যেরকমটা বলছিলাম, ধরুন এইটা হয়তো নিয়েছি 100 গ্রাম, পটল নিয়েছি 40 গ্রাম, বেগুন নিয়েছি 40 গ্রাম, কুমড়ো নিয়েছি 30 গ্রাম। ঠিক আছে? আচ্ছা, আরেকটা দিয়ে দিই, টমেটো নিয়েছি 100 গ্রাম। তো এইটা মোটামুটি ভাবে আমরা একটা টোটাল কাউন্ট পাচ্ছি। এই টোটাল কাউন্টটা কি হচ্ছে? র ওয়েট হচ্ছে। টোটাল কাউন্ট কত হচ্ছে বলুন? 310। টোটাল কাউন্ট স্টার্ট করবো? ভেরি গুড। 310 হলো টোটাল কাউন্ট। এবার আমি রান্না করার পরে এইটার একটা টোটাল কাউন্ট পেলাম 400 গ্রাম। হয়েছে? Just a moment. রান্না করার পরে টোটাল কাউন্ট পেয়ে গেছি 400 গ্রাম। আমি কত নিচ্ছি? আমি এই 400 গ্রামের মধ্যে থেকে নিয়েছি 200 গ্রাম। তাহলে 200 গ্রাম আমি নিয়েছি, তার মানে আমি 400 গ্রামে কত পার্সেন্টেজ নিয়েছি? 50%। হলো? এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার তো? Yes, ma'am. Yes, ma'am. Clear. এবার চলে আসবো র ফুডের ক্ষেত্রে। ভেরি গুড। এবার ফুডে আসবো। এই 50%টাই আমি প্রতিটার ক্ষেত্রে বসাবো, কারণ মিক্সড ভেজ যেহেতু, ওখানে তো আমার আলাদা করা পসিবল নয়। আলু আলু কত টুকরো নিলাম, পটল কত টুকরো নিলাম, আলাদা আলাদা করে ওয়েট করাটা সম্ভব নয়। তাহলে আমি প্রত্যেকটা ক্ষেত্রে রাফলি ওই 50%টা বসাবো। অর্থাৎ 100 গ্রামে 50% বসাচ্ছি, মানে 50 গ্রাম এইটার 50% বসাবো, অর্থাৎ 20। একটু তাহলে নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে বোধ হয়, মানে এখানে তো একটু বৃষ্টির প্রবলেম রয়েছে, সেই কারণে হতে পারে। 20 গ্রামস, এইটা 50%, অর্থাৎ 15 গ্রামস, এইটারও 50%, অর্থাৎ 50 গ্রাম। হয়ে গেল? এবার আমি ক্যালকুলেট যখন করব, তখন এই নাম্বার গুলোকে ধরে আমি ক্যালকুলেটটা করব। ক্লিয়ার? Ma'am, total